আমরা এমন নবীর উম্মত যেই নবীর নাম নবীউত তাওবা। নবীর উম্মত যদি মাফ চায়, মূসা আলাইহিস সালামের উম্মত 40 বছর গুনাহ করে মাফ চেয়েছে, তাওবা করে মাফ চেয়েছে। একবারের তাওবায় যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আর আপনি আমি আখিরি নবীর উম্মত, যদি মাফ চাওয়ার মতো চাইতে পারেন, এই মাহফিলে বসছেন, নিয়ত করে যদি মাফ চাইতে পারেন, গুনাহ থেকে যদি মাফ চেয়ে দেন, যিনি আপনাকে কবুল করে নিবেন, রমজানের আগে গুনাহ মাফ করে দিবেন তিনি কে? বলেন তো, লাইলাতুল কদর কোন রাতে? মাশাআল্লাহ, একজন মনে কইছে বেজর রাতে, আর এইদিকে যারা কয়েকজন ছিল ওনারা কইছে 27-এর রাতে। এবার একটু আপনারা বুঝে শুনে বলেন, লাইলাতুল কদর কোন রাতে? যেই নবীজির জীবনে কোনো গুনাহের অধ্যায় নাই, নবীজি আমার মাসুম, সারা রাত তাহাজ্জুদ পড়ে পা গুলো তিনি ফুলিয়ে ফেলতেন, পা ফেটে পানিগুলা বের হতো। আমার নবী এত পরিমাণ আল্লাহর জন্য কাঁদতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে হয়রান হয়ে যেতেন। সেই নবীজি আমার শেষ রজনীগুলা, বেজর রাতগুলোতে কোমরের ভিতরে গামছা বেঁধে ফেলতেন। সাদ্দামে ইদারা, গামছা বাঁধার অর্থ কি? আমরা অনেক সময় বলি না, নামছি একবারে নামার মতো। আপনাদের বগুড়া ভাষায় কি বলে? আসিচ্ছি আসার মতো। আসিচ্ছি কিসের মতো বলেন? এরকম একেবারে হুজুর প্রস্তুতি নিয়ে নিছি, প্রস্তুতি নেওয়ার মতো। আল্লাহর নবী যদি কোমরে গামছা বেঁধে ফেলতেন, তার মানে প্রস্তুতিটা কেমন ছিল চিন্তা করেন। অন্য কোন সময় নবীজি পরিবারের লোকদেরকে রাত্রিকালীন জাগায় দিতেন না, একা একা আমার নবী নিজে জেগে ওযু বানায়া তাহাজ্জুদ পড়তেন। শুধুমাত্র নবীজির কান্নার কারণে আম্মা জানদের ঘুম ভেঙে যেত। আর এই শেষ দশকে নবীজি নিজে বলতেন, ওঠো তোমরা ওঠো, সবাই আল্লাহর জন্য দাঁড়ায় যাও। আল্লাহর নবী যদি শেষ দশকের একটা রজনীও বাদ না দেয়, আমি আপনি চিন্তা করেন, রমজানের প্রতি রাতে সাহারির আগে যদি 2 রাকাত করে পড়েন, আপনাকে আমাকেও যিনি কবুল করে নেবেন তিনি কে? বেজর রাত মানে শুধুমাত্র 27-এর রাত নয়, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই 5 রাত ধরে আল্লাহর কাছে কান্দেন, রমজানটারে কাজে লাগান। পুরো রমাদানে ফেরেশতা নিযুক্ত হবে শুধুমাত্র বেজর রাতে, লাইলাতুল কদর যেই রজনীতে এত পরিমাণ ফেরেশতা আসবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় গেলেন, আকসারু মিন আদাদিল হাসাব, চতুর্দিকে যেই পরিমাণ ধুলি বালু আছে, এর চাইতে বেশি পরিমাণ ফেরেশতাদেরকে যিনি নিযুক্ত করে দিবেন তিনি কে? এই রমজানে আপনি টার্গেট নেন, রমজান থেকে বঞ্চিত হবে কারা? রমজানে মাপ পাবে না কারা? 1 নাম্বার মাপ পাবে না মুশরিক। আওয়াজ করে বলেন কারা? জোরে বলা লাগবে কারা? বগুড়াতে মুশরিক আছে? কবরে গিয়ে সেজদা দেয়? কথা কয় না। কোনে গিয়ে সেজদা দেয়? ঠিক আছে, যত বড় পীর থাকুক,
কবরে কোনো সেজদা নেই। সেজদা দেওয়া লাগবে কারে? কবরে যারা সেজদা দেয়, আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী আমার পরিষ্কার ভাবে বলেছেন, ফাহিয়ানা ইলাতুন ইনশাআল্লাহ, আমি নবীর সঙ্গে উম্মতের দেখা হবে কিয়ামতের দিন। উম্মতদেরকে শাফাত করব, দলে দলে উম্মত জান্নাতে চলে যাবে, তবে মুশরিকরা যেতে পারবে না। ফাহিয়ানা ইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, আল্লাহর সঙ্গে যারা শিরক করে নাই এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আর শিরক যারা করছেন ধরা। রমজান মাসে 1 নাম্বার বঞ্চিত হচ্ছে মুশরিক। জোরে কোন কে? শিরক করা যাবে না। 2 নাম্বার মুশাহিদ, আওয়াজ করে বলেন হিংসুক। জোরে বলেন কে? আমাদের সমাজের ভিতরে হিংসুক আসেনি? এই যে যারা আজকের মাইকের তার কেটে দিল, আল্লাহর কসম এরা হিংসুক, আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত। মাইকের তার কেটে দাও, তোমার মাথার তার কেটে দিলে, মাথার তার কেটে দিলে মানুষ বলবে তার সিরে আসিচ্ছে। আরে কথা কয় না, কি আসিচ্ছে? বলবে আলু আলু, তার সিরাকে লিয়ে আলু কে আসিচ্ছ? ভালো কথা, তার সিরে লিয়ে আসিচ্ছ কে? শুধু মাথার কয়েকটা তার কেটে দিলে তোমারে মানুষ তার সিরা বলবে। হায় রে মানুষ, এরপরও চিন্তা করি না, মাহফিলের তার যারা ছিঁড়ে দেয় তোমার মাথার তার ছিঁড়ে যাবে। ঠিক কিনা কর? এর নাম হিংসা। ওই যে একটু দিনের কাজ হচ্ছে, এই যে একটু দিনের কাজ হচ্ছে, একটু আপনারা কথা শুনতেছেন, সহ্য হয় না অনেকের। আমি পরিষ্কার ভাবে বলবো, আল্লাহর কাছে তওবা করেন। রমজান আসবে, কদরের রাত আসবে, হিংসুক যদি হিংসা না ছাড়ে আল্লাহর কাছে তার জন্য মাফ হয়। হিংসা ছাড়বেন কেমনে? যখনই হিংসা লাগে দোয়া করবেন, আয় আল্লাহ আমার মনটা এরকম কুলুষিত, মনটায় ঠিক করে দেন। আল্লাহ আপনি যাদেরকে দিছেন আরো দেন। ওর ইটালি নিচ্ছেন, আল্লাহ নেন, তার 14 গোষ্ঠীর ইটালি নেন। ওই ইরাকে আছে, আল্লাহ তার সবগুলার ইরাকে নেন। কেমনি দোয়াটা করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তোরে অনেক। আরে কথা কয় না, ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ তোরে অনেক। ওর বিল্ডিং বাড়ি আমার নাই, আল্লাহ ওর বিল্ডিং বাড়ির ভিতরে আগুন দিয়ে দাও। এটার নাম হিংসুক। আর আপনি দোয়া করেন, আল্লাহ ওরে বাড়ি দিয়েছো আরো দাও। ফেরেশতারা বলবে আল্লাহ এরেও দাও। দেখবেন আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। এই জন্য হিংসা বাদ দিয়ে দেন। যিনি আপনাকে বড়দের বড় বানায় নিবেন তিনি কে? কথা কি বুঝাইতে পারছি? 1 নাম্বার মুশরিকের ছাড় নেই, 2 নাম্বার হিংসুকের ছাড়, 3 নাম্বার জালেম। আওয়াজ করে বলেন কে? আরো জোরে বলেন কে? যারা জালেম, সমাজের ভিতরে চিহ্নিত জালেম আছে। ক্ষমতা পাইলেই জালেমের জুলুমের কারণে টিকা যায় না। জালেম মূলত 4 কারণে জুলুম করে। কয় কারণ? 1 নাম্বার কারণ মান্নিয়াতামাদ আলা মালিহি কল্লাব। জালেমের যখন একটু টাকা হয়ে যায়, অমুকরে মার, অমুকরে ধর, অমুকরে পাকড়াও কর, অমুকরে মামলা দে, টাকার যন্ত্রণায় ঘুমাতে পারে না। এমন জালেমদেরকে করুণের মতো যিনি পরিণতি দিয়ে জমিনের ভিতরে নাস্তানাবুদ করে দেন তিনি কে? এই যে দরবেশ বাবা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, টাকা যে আসলে কোনো কাজে আসে না।
আপনারা দেখছেন তার লুঙ্গির ভিতরে হাজত ছেড়ে দিছে। আমি আর ভাঙায় বললাম না, সুন্দর করে বললাম, ওনার সম্মান আছে তো। লুঙ্গির ভিতরে হাজত করে দিছে, কারণ ভয় পাইছে না জীবনে তো এরকম পরিস্থিতি হবে, চিন্তাও করে নাই। তো যখন লুঙ্গির ভিতরে হাজত করে দিছে, সে নিজে বলতেছে যে ভাই একটা লুঙ্গি কি দেওয়া যায়? বলছে না, একটা লুঙ্গিও হবে না। চিন্তা করেন, হাজার হাজার কোটি টাকা সব পড়ে আছে, একটা লুঙ্গি নিয়ে যেতে পারে নাই। যে আমাদের পলক সাহেব কিছু হইলেই বলতেন ইন্টারনেট বন্ধ, সেই পলক সাহেব সেদিন জিজ্ঞাসা করছে কেমন আছেন? আমি নিজেই বৈষম্যের শিকার, চিরা আর মুড়ি খেয়ে কোন রকম দিন পার করতেছি। সবার উচিত একটা সপ্তাহ করে জেলখানায় থাকা। আমি বলছি এটা আল্লাহর ওলি পলক সাহেব বলছেন, সবার উচিত একটা সপ্তাহ করে জেলখানায় থাকা। তাহলে এই যে আপনি মানুষের উপরে জুলুম আপনারা করলেন, এই যে ভাই বলতেছিল কতদিন ভাই ক্ষেতের মধ্যে ঘুমাইস, কেউ ওনার ঘর বাড়ি নাই কেন? উনি ক্ষেতের ভিতরে ঘুমালো। মিথ্যা মামলা যারা দিয়েছে, জুলুম যারা করেছে, জালেমদেরকে যিনি ছেড়ে দেন না তিনি কে? কয় কারণে জুলুম করে? 4 কারণ। প্রথম কারণ টাকা। এই উনার বিরুদ্ধে যারা জুলুম করছে, টাকার গরমের কারণে জুলুম করছে। ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাম, কেউ যখন মনে করবে চারদিকে নেতা কর্মীর অভাব নাই, আমার নেতা, আমার কর্মী, আমার লোকজন, আমার জনবল, আমার প্রশাসন, তখনই বলে সব আমার, বাকি তোরা সব রাজাকার। এক শব্দের কারণে জালেমের পতন হয়ে যায়।